এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি সকলকার সামনে সত্যি কথা বলে জেলে যাব, কিন্তু বড় জেঠি, মেজ জেঠু আর ওই এসপি ঠাক্কারকে কোনো মতেই জিততে দেব না, কোনো মতেই জিততে দেব না। আমি আমার ভুলটা সত্যিই বুঝতে পেরেছি। দাদু, খুব খারাপ একটা ইম্পর্টেন্ট খবর। সে কি খারাপ খবর? মানে হলো তোর মার্ডার হয়ে গেছে নাকি? না তোর স্যার, ওসব কোনো খবরই না স্যার, একদম অন্য রকম একটা খবর স্যার, মুখার্জি ফ্যামিলির খবর। যদি ইম্পর্টেন্ট খবর হয় আমায় বলো, নাহলে আমার টাইম ওয়েস্ট করো না। স্যার আমি ভেতর থেকে খবর পেয়েছি, স্যার। বাবলা গাদ্দারি করেছে। আসলে কি জানেন তো স্যার, বাবলাকে তো ফ্যামিলির সবাই খুব ভালো করে ব্রেন ওয়াশ করিয়েছে। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, বাবলা যা যা জানে সব গিয়ে সে কোর্টে দাঁড়িয়ে বলতে চায়। যা যা জানে বাবলা সব বলতে চায়। বাহ, তো গুড নিউজ। অবশ্য এই খবরটা আমি সীমা মুখার্জির কাছ থেকে আগেই পেয়ে গেছি। বাবলাকে কিছুতেই কোর্টে উঠতে দেওয়া চলবে না। তার জন্য যদি দরকার হয় তাহলে তাকে উড়িয়ে দিতে হবে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে গিলোটিনে তুলবে সেটা আমি কিছুতেই হতে দেব না। বাবলা সব স্বীকার করেছে বাবার কাছে। সার্ভিস রিভলভারটা ওই সরিয়ে ছিল বড় বৌদি ইনস্ট্রাকশনে। ও মাই গড। ঠিক আছে মেজো বৌদি, শোনো, এই ব্যাপারটা নিয়ে বেশি হইচই করো না, যা দেখার আমি দেখছি। শোন অভিজিৎ, বাবলা রাজি হয়েছে কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে। আসল কালপ্রিট যেন কিছুতেই ছাড়া না পেয়ে যায়। বাবলাকে অ্যারেস্ট করা হয়েছে তো? ভেরি গুড, বাট ওকে লক আপে ঢোকাবেন না। আমি যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা মন দিয়ে শুনুন, সেটাই করুন। ওকে আলাদাভাবে বাইরে রাখবেন, দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয় কোনোভাবে। তার কারণ বাবলা ক্রিমিনাল নয়, ওকে ট্র্যাপ করা হয়েছে। শুধু তাই নয়, ও থ্যালাসেমিয়া পেশেন্টও, সুতরাং খুব সাবধানে রাখবেন। বাবলা যা করেছে নিজে করেছে, তাই বাবলাকে শাস্তিটাও একাই পেতে হবে। ইনকারেজেবল। একজন মহিলা যে কতটা নির্লজ্জ হতে পারে তা তোমাকে না দেখলে কেউ বুঝতে পারতো না। তোমার ইচ্ছা করছে এক্ষুনি তোকে বাড়ির সদর দরজাটা দেখিয়ে দিই। বাবা, আপনার কোনো ক্ষমতা নেই আমাকে এই বাড়ি থেকে বের করে দেবার। 498A করলে উল্টে আমি আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে বাবলার পাশে দাঁড় করিয়ে দিতে পারি। এত সোজা নয়। এত সহজে তুমি আমাদেরকে এই বাড়ি থেকে বের করতে পারবে না বড় বৌদি, আর চেষ্টাও করো না। কারণ সেটা যদি করো তাহলে শুধু তোমাকে এই বাড়ির থেকেই নয়, ফুটপাতে কিভাবে দাঁড় করে দিতে হয় সেই ব্যবস্থাও আমি করব। আমি ভুলেই গেছিলাম এই বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে। শুধু তাই নয়, এমন একটা দিন আসছে যে নিজের নামটাও তুমি এবার ভুলে যাবে, বুঝলে? বাবলাকে তুমি হাতিয়ার হিসাবে ব্যবহার করলে। বাবলাকে ও আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। তুমি আর বাঁচতে পারবে না বৌদি। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। ওই আশাতেই থাকো বৌদি। এখন শুধু আইনের হাতই নয়, আমার হাতও অপেক্ষা করছে তোমার এই হাতে হাত করা পরানোর জন্য। এরাও শত্রু, মুখোশের আড়ালে।